প্রিয় যুবক ভাইরা আমার, যে শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলার দ্বীনকে পরিবর্তন করা হয়, আল্লাহ তাআলার পরিবর্তে নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রাধান্য দেওয়া হয়, মানব রচিত সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়, যে শাসন ব্যবস্থায় সুদকে বৈধ করা হয়, যে শাসন ব্যবস্থায় জিহাদকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদে আখ্যায়িত করা হয়, যে শাসন ব্যবস্থায় মদের লাইসেন্স দেওয়া হয়, যে শাসন ব্যবস্থায় পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। আর যাই হোক, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনো মানব জাতির চূড়ান্ত সুখ শান্তি আর সফলতা কখনো বয়ে আনতে পারে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في القرآن المجيد: وجاهدوا في الله حق جهاده. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض، أو كما قال عليه الصلاة والسلام. শিবগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আল জামিয়াতুল আরবিয়া দারুল উলুম হামিয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও ন্যায়ের মানদণ্ড হাতে সুদক্ষ বিচারক মণ্ডলী ও আজকের সুধী, আমার অন্তরের স্থল থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আমার নির্ধারিত বিষয় গণতন্ত্র ভার্সেস খেলাফত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সর্বপ্রথম জানতে হবে গণতন্ত্র কি। গণতন্ত্রের অর্থ হচ্ছে গণশাসন। পরিভাষায় বলা হয় গণতন্ত্র হলো জনসাধারণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্র শাসন ব্যবস্থা, যেখানে সার্বভৌমত্ব জনগণের এবং এর প্রয়োগ ঘটে জনপ্রতিনিধিদের আইন প্রণয়নের মাধ্যমে। গণতন্ত্রে আল্লাহ দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া বিধিবিধানের কোনো মূল্য নেই। নির্বাচিত প্রতিনিধি ও সংসদ সদস্যরা যে আইন প্রণয়ন করবে সেটাই আইন, সেটাই করণীয়, সেটাই পালনীয়। গণতন্ত্রে আল্লাহর দেওয়া আল্লাহর বিধিবিধান কি বলে না বলে সেটা গণতন্ত্রে দেখার বিষয় নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ফসলুদ্দিন আনিদ দাওলা, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্ম পৃথকীকরণ নীতির ওপর, অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত প্রতিনিধি ও সংসদ সদস্যরা যে আইন প্রণয়ন করবে সেটাই আইন, সেটাই পালনীয়, সেটাই করণীয়। নির্বাচিত প্রতিনিধিদের মত ও খায়সাই হচ্ছে চূড়ান্ত আইন, চূড়ান্ত সিদ্ধান্ত। তারা তাদের ইচ্ছা মতো আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে। যেমন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুদ ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক লেনদেনকে বৈধতা দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হলো। কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জিহাদকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানবতা বিরোধী জঘন্য এক অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা চুরির শাস্তি হিসাবে হাত কর্তন করার বিধান দিয়েছেন, কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চুরির শাস্তি হিসাবে হাত কর্তন করার পরিবর্তে জেল জরিমানা হিসাবে নির্ধারণ করেছে। প্রিয় যুবক ভাইরা আমার, যে শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলার দ্বীনকে পরিবর্তন করা হয়, আল্লাহ তাআলার পরিবর্তে নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রাধান্য দেওয়া হয়, মানব রচিত সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়, যে শাসন ব্যবস্থায় সুদকে বৈধ করা হয়, যে শাসন ব্যবস্থায় জিহাদকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদে আখ্যায়িত করা হয়, যে শাসন ব্যবস্থায় মদের লাইসেন্স দেওয়া হয়, যে শাসন ব্যবস্থায় পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। আর যাই হোক, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনো মানব জাতির চূড়ান্ত সুখ শান্তি আর সফলতা কখনো বয়ে আনতে পারে না। প্রিয় যুবক ভাইরা আমার,
ঘুষ মুক্ত দেশ গড়তে হলে, সুদ মুক্ত দেশ গড়তে হলে, ভারতীয় আধিপত্যবাদ রুখতে হলে, বহির্বিশ্বের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করতে হলে, বিভিন্ন প্রকার অশ্লীল কার্যক্রম মুক্ত দেশ করতে হলে, চুরি ডাকাতি রাজধানী চিন্তায় গুম খুন হত্যা জেলা ব্যভিচার ধর্ষণ ইফটিজিং জেল জুলুম দুর্নীতি মুক্ত দেশ করতে হলে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। প্রিয় যুবক ভাইরা আমার, আমরা আগে জানতে হবে খেলাফত কি। খেলাফত হচ্ছে প্রতিনিধিত্ব, অর্থাৎ এমন এক শাসন ব্যবস্থা যেখানে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ঠিক থাকে, যেখানে আল্লাহ তাআলার ক্ষমতা সর্ববাই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সর্বস্থানে সর্ব জায়গায় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হয়। আর খলিফা অর্থাৎ শাসক যিনি, তিনি তো শুধুমাত্র আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়ন করার জন্য একজন প্রতিনিধি মাত্র। তিনি তার নিজের মন মতো নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে পারে না। এই শাসন ব্যবস্থায় দেখা হয় না কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, কে এমপি কে মন্ত্রী, কে শাসক কে জনগণ, সবার জন্য শাস্তি চূড়ান্ত। অপরাধ করলে সবাইকে শাস্তি পেতে হবে, অপরাধ করলে সবার জন্য শাস্তি চূড়ান্ত। প্রিয় যুবক ভাইরা আমার, এখন প্রশ্ন হলো এই গণতন্ত্রের মাধ্যমে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? আমি বলবো নো, নেভার, কখনোই সম্ভব না। যেই খেলাফত ব্যবস্থাকে এই গণতন্ত্র নামক ভাইরাস দ্বারা 1924 সালে আমাদের ইসলামী খেলাফতকে মোস্তফা কামাল আতাতুর্কের হাত দিয়ে ধ্বংস করা হয়েছে। যেই অস্ত্র দিয়ে একবার এই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেই অস্ত্র দিয়ে আবার কেমন করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হয়? বিশ্বের আনাচে কানাচে কোন জায়গায় কোন স্থানে 1 ইঞ্চি মাটিতে 1 সেকেন্ডের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় যুবক ভাইরা আমার, আজকের আমাদের দেশের কিছু মোল্লারা ঘরের কোণে বসে, এসির ঘরে বসে বিভিন্নভাবে জীবনকে আরাম আয়েশা কাটিয়ে বিভিন্নভাবে জীবনকে উপভোগ করে তারা মনে মনে ভাবে বসে বসে ভোট দিব, মিটিং করব, মিছিল করব, আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবো। লা ইউমকিনু হাযা, এ কবি নেহি হো সকতা। তাকিয়ে দেখুন আফগানিস্তানের দিকে, বাবা শহীদ, ছেলে শহীদ, তার ছেলে শহীদ, পুরো 2 প্রজন্ম শহীদ, হাজারো শহীদের রক্তের উপরে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে খেলাফত নামক সেই মসজিদকে। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাইলে রক্ত নদীর বন্যা বয়ে যাবে, হাজারো মায়ের বুক খালি হবে, হাজারো যুবকের তাজা রক্তের উপরে প্রতিষ্ঠিত হবে খেলাফত নামক সেই রক্তিম সূর্য। কোন রকম রক্তপাত ছাড়া, কোন রকম যুদ্ধ জিহাদ কিচাল ছাড়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় যুবক ভাই আমার, আমরা যদি আমাদের দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদের খোলাফায়ে রাশেদার পথ অনুসরণ করতে হবে, বনু উমাইয়াদের পথ অনুসরণ করতে হবে, বনু আব্বাসীদের পথ অনুসরণ করতে হবে, সেলজুকিদের পথ অনুসরণ করতে হবে, মামলুক সুলতানদের পথ অনুসরণ করতে হবে, খেলাফত আন্দালুসিয়াদের পথ অনুসরণ করতে হবে। তাদের নীতিতে নীতিবান হতে হবে, তাদের আদর্শবান হতে হবে, তাদের চরিত্রবান হতে হবে। তাদের নীতিতে নীতিবান না হওয়া ব্যতীত, তাদের চরিত্রবান না হওয়া ব্যতীত, তাদের আদর্শবান না হওয়া ব্যতীত কোনো পথে, কোনো ঘাটে, কোনো মতে, কোনো মতাদর্শে, কোনো পদ্ধতিতে, কোনো নিয়মে, কোনো মতবাদে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় যুবক ভাইরা আমার, চাই সেটা গণতন্ত্র বাধক, চাই সেটা জাতীয়তা বাধক, চাই সেটা ধর্ম নিরপেক্ষতা বাধক, চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা রাজতন্ত্র বাধক, চাই সেটা পরিবারতন্ত্র বাধক না কেন। প্রিয় যুবক ভাইরা আমার, তোমরা তোমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করো, তোমরা তোমাদের বিরোধ থেকে জাগ্রত করো, তোমরা আগামীর বিশ্বকে দেখিয়ে দাও যে তোমরা নিঃশেষ হয়ে যাও নাই, তোমরা মরো নাই, তোমাদের বীরত্ব শেষ হয়ে যায় নাই। তোমরা কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাদেরকে জানিয়ে দাও যে তোমরা বীরের জাতি, তোমরা সিংহের জাতি। তোমাদের নারায়ে তাকবীরের এক আওয়াজে বাতিলের মস্তক পর্যন্ত কেঁপে উঠতে পারে।
প্রিয় যুবক ভাইরা আমার, তোমরা তোমাদের ইতিহাসকে ভুলে যেও না, তোমরা তোমাদের ঐতিহ্যকে ভুলে যেও না, তোমরা তোমাদের রক্তিম ইতিহাসকে ভুলে যেও না, তোমরা তোমাদের অবদানকে ভুলে যেও না, তোমরা তোমাদের ইতিহাসকে ভুলে যেও না। তোমরা তোমাদের ইতিহাস রক্ত দিয়ে 3 দিনকে টিকে রাখার ইতিহাস, তোমাদের ইতিহাস ইসলামকে বিজয়ী করার ইতিহাস, তোমাদের ইতিহাস 1350 বছর রাজত্ব করার ইতিহাস। আজ সেই জালেম কাফের মুশরিক মুরতাদরা বলে মুসলমানরা হয়তো ঘুমিয়ে গেছে, মুসলমানরা হয়তো তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, মুসলমানরা হয়তো তাদের বীরত্ব হারিয়ে ফেলেছে। আমি তাদের অবগতির জন্য জানাতে চাই, তারা জানে না এই মুসলিম জাতি তো সেই মুসলিম জাতি যাদের রক্তে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে মুহাম্মদ বিন কাসিমের রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে সুলতান মাহমুদ গজনবীর রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে সুলতান মোহাম্মদ আল ফাতের রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহির রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহির রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে ইউসুফ বিন তাসফিনের রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে ইয়াহইয়া ওমরের রক্ত প্রবাহিত হচ্ছে, যাদের রক্তে আব্দুর রহমান কাফিকের রক্ত প্রবাহিত হচ্ছে, তারা হয়তো জানে না এই বাংলার মুসলমান, এই বাংলার যুব সমাজ একবার যদি জেগে ওঠে, একবার যদি গর্জে ওঠে, একবার যদি দাঁড়ায় তাকবীরের হুঙ্কার ছাড়ে, একবার যদি তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তো বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিকরা পালাবার জায়গা পর্যন্ত পাবে না। প্রিয় যুবক ভাইরা আমার, এখন সময় এসেছে ইতিহাস গড়ার, এখন সময় এসেছে কীর্তি গড়ার। তোমরা এমন এক ইতিহাস গড়ো, এমন এক কীর্তি গড়ো, যেই কীর্তি, যেই ইতিহাস আজ থেকে, যেই ইতিহাস, যেই কীর্তি আজ থেকে 100-150 বছর পরের মানুষেরাও তোমার কীর্তি দেখবে, তোমার নাম দেখবে, সংরক্ষণের লেখা রয়েছে। প্রিয় মুসলিম যুবক ভাইরা আমার, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে যদি প্রিয় কাবা ছাড়তে হয়, প্রিয় দেশ ছাড়তে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, নিজ পরিবার ছাড়তে হয়, তো আমার দেশ, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা, আমার দরবার, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন চারটাই সে বেশি দামি না। প্রয়োজনে নিজে শহীদ হব, স্ত্রীকে বিধবা করব, ছেলে সন্তানকে এতিম করব, পিতা মাতাকে সন্তান হারা করব, তবু কোন মূল্যে, কোন করমে ইসলামের এক বিন্দু ক্ষয়ক্ষতি হতে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।